হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর খুব গুরুত্বপূর্ণ কিছু অনলাইনে আলোচনা করব, যেটা সমস্ত পরীক্ষার জন্য খুব উপযোগী হবে এবং কুইক রিভিশন সম্ভব হয়ে যাবে। তো হিমালয় পর্বতের উচ্চতম অঞ্চল হচ্ছে হিমাদ্রি হিমালয়, যার গড় উচ্চতা ৬,০০০ মিটারেরও বেশি। গডইনস্টিন হচ্ছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন কারাকোরাম পর্বতে রয়েছে এবং সিয়াচেন নুব্রা ভ্যালিতে রয়েছে। সিয়াচেনের দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার। কুমায়ুন হিমালয়ের তাল বলতে হ্রদকে বোঝায়। কুমায়ুন হিমালয়ে রয়েছে এই হ্রদগুলো, যেটাকে তাল বলা হয়। সাততাল, পুনতাল, নৈনিতাল ইত্যাদি। কারেওয়া হচ্ছে এক প্রকার মৃত্তিকা। এটা কাশ্মীর উপত্যকায় দেখতে পাওয়া যায় এবং জাফরান চাষ হয় এই কারেওয়া মৃত্তিকার উপরই। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ হচ্ছে শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ হচ্ছে শিলং। উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার এবং প্রাচীন পলিকে বলা হয় ভাঙ্গার। ভাঙ্গার অংশ পাঞ্জাবে বেট বলা হয়, যেটাকে ভাঙ্গার বলা হচ্ছে, অর্থাৎ প্রাচীন পলি। পাঞ্জাবে সেই প্রাচীন পলিটাকে বলা হয় বেট। ভারতে থর মরুভূমির অধিকাংশই রাজস্থানে রয়েছে। থর মরুভূমির বৃষ্টিহীন সূক্ষ্ম রুক্ষ অঞ্চলকে মরুস্থলী বলা হয়। আরাবল্লীর সর্বোচ্চ অংশ গুরু শিখর। ভারতে গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত নদী হচ্ছে নর্মদা। রিফট ভ্যালি মধ্য দিয়ে, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী নর্মদা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কয়াল এটা তৈরি হয়েছে মালাবার উপকূলে। ভারতের প্রধান জল বিভাজিকা হচ্ছে হিমালয় পর্বত। সিন্ধু নদের বেশিরভাগ অংশ পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে শংপু নামে পরিচিত। ভারতের বৃহত্তম নদীদ্বীপ ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। গঙ্গার মধ্যগতির বিস্তার হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত। রাজমহলের পরে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং নিম্নগতি শুরু হচ্ছে। তো মধ্যগতিটা হচ্ছে হরিদ্বার পর্যন্ত। ভাগীরথী থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চ, হরিদ্বার থেকে রাজমহল মধ্য এবং তারপরের অংশ নিম্ন। গঙ্গা ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহ। ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে। নর্মদা খাম্বাত উপসাগরে পড়েছে। পেনগঙ্গা হচ্ছে গোদাবরীর একটা গুরুত্বপূর্ণ উপনদী। দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী নদীকে বলা হয়। লুনি কচ্ছের রান উপসাগরে পড়েছে। লুনি কচ্ছের রানে পড়েছে, উৎপন্ন হয়েছে আরাবল্লী পর্বতে, বা আরও স্পেসিফিক্যালি বললে আনাসাগর হ্রদ থেকে আরাবল্লী পর্বতের পাশে। ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। ভারতের ঋতু পরিবর্তন নির্ভর করে মৌসুমি বায়ুর গতি প্রকৃতির ওপর। ভারতের পর্বতগুলির মধ্যে হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের বন্টন পশ্চিমঘাট পর্বতকে সর্বাধিক প্রভাবিত করে। বা আমরা বলতে পারি পশ্চিমঘাট পর্বতই দক্ষিণ ভারতের বৃষ্টিপাতের বন্টন নিয়ন্ত্রণ করে। পশ্চিমঘাট পর্বত আছে বলেই তার পশ্চিম দিকে বাধাপ্রাপ্ত হয়ে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের জলবায়ু চরম প্রকৃতির। কারণ হচ্ছে উত্তর ভারত সমুদ্র থেকে অনেক দূরে রয়েছে। ভারতে কালবৈশাখীর প্রাদুর্ভাব ঘটে পূর্ব ভারতে। কালবৈশাখী পূর্ব ভারতে দেখা যায়, পশ্চিমবঙ্গে দেখা যায়। লু উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহ দেখতে পাওয়া যায়, যার উৎপত্তি সবচেয়ে বেশি ঘটে থর মরুভূমি অঞ্চলে। আম্রবৃষ্টি, ম্যাঙ্গো শাওয়ার,
এটা দেখতে পাওয়া যায় কর্ণাটক রাজ্যে। মৌসুমী উপকূল বরাবর বৃষ্টি হয় মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রবাহে। পশ্চিম উপকূল অঞ্চলে আরব সাগরীয় শাখা। মৌসুমী বিস্ফোরণ ঘটে মালাবার উপকূল অঞ্চলে। মনসুন বাস্ট, অর্থাৎ হঠাৎ মৌসুমী বায়ুর আগমনে গ্রীষ্মের অবসান হয় এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ মালাবার উপকূলে। কারণ প্রচুর পরিমাণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু এখানে পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটায় ব্যাপকভাবে। এই হঠাৎ বৃষ্টি যেটাকে বলা হয় মনসুন বাস্ট। মেঘালয় অঞ্চলে বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে শিলং। ভারতে বছরে দুবার বর্ষাকাল করমণ্ডল উপকূলে দেখতে পাওয়া যায়, একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, আরেকবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে শীতকালে। ভূমধ্যসাগর অঞ্চল থেকে আগত বায়ু পশ্চিম দিক থেকে আসছে বলে এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। আশ্বিনের ঝড় মূলত ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে সৃষ্টি হয়। আশ্বিন মাস নাগাদ আশ্বিনের ঝড় তৈরি হয় এই কারণে। ভারতের খরাপ্রবণ অঞ্চল সেগুলি যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। আন্দামানের বনভূমি প্রধানত চিরহরিৎ জাতীয়। আন্দামান অঞ্চলে পার্বত্য অঞ্চল রয়েছে এবং আশপাশের সমুদ্র থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু ব্যাপক পরিমাণ বৃষ্টি ঘটায় এবং যে কারণে এখানে চিরহরিৎ বৃক্ষের বনভূমি তৈরি হয়েছে। ভারতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায় শুষ্ক অঞ্চলে, মূলত থর মরুভূমি এবং থর মরুভূমি আশপাশের অঞ্চলে। থর মরুভূমিতে কোনো গাছপালা থাকে না, তার আশপাশের অঞ্চলে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। শাল এবং সেগুন এটা পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে। আল্পীয় অরণ্য হিমালয় অঞ্চলে দেখা যায়। ভারতে বনভূমির শতকরা পরিমাণ 20% কিছু বেশি। ভারতে বেশিরভাগ অঞ্চলে পলিমৃত্তিকা দেখা যায়। পলিমৃত্তিকার শতাংশ সব থেকে বেশি। উচ্চ গঙ্গা সমভূমি জলাভূমি মৃত্তিকা ধাঙ্কার নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম ধাঙ্কার। উচ্চ গঙ্গা অঞ্চলে মূলত উত্তর পশ্চিম দিকে জলা অঞ্চলের যে মাটি, যেটাকে সাধারণত বগ মাটি বা পিট মাটি বলা হয়, সেটা লোকালি ধাঙ্কার নামে পরিচিত। জলাভূমি অঞ্চলের মাটি ধাঙ্কার। তুলা চাষ সব থেকে ভালো হয় রেগুর মাটিতে বা কৃষ্ণ মৃত্তিকায় বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের কৃষ্ণ মৃত্তিকায়। জলধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, রেগুর মাটিতে জলধারণ ক্ষমতা বেশি থাকে। সিরোজেম মাটি এটা রাজস্থানে দেখতে পাওয়া যায়। কিছুটা লবণাক্ত মৃত্তিকা সিরোজেম। পশ্চিম ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজন সব থেকে বেশি হয়, কারণ এখানে সাধারণ বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত অনেক কম হয়। ভারতে সবচেয়ে বেশি সেচ কাজ হয় কূপ এবং নলকূপের মাধ্যমে। গুরুত্বপূর্ণ, ভারতে নদী, খাল, বিল থেকে জলসেচের পরিমাণ কূপ নলকূপের থেকে কম। কূপ নলকূপ মাটির নিচেকার জল থেকেই বেশিরভাগ জলসেচের কাজটা কিন্তু হয়। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে সেচের প্রাধান্য দেখতে পাওয়া যায়। চা হচ্ছে একটা বাগিচা ফসল। গম ভারতে রবি শস্যের উদাহরণ। এবং কোন ধরনের ধান চাষের পরিমাণ ভারতে বেশি, সেটা হচ্ছে আমন। হেক্টর প্রতি ধান উৎপাদন পাঞ্জাব রাজ্যে সব থেকে বেশি। ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র রয়েছে কটক। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল গম চাষের ওপরে। চা উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয়। ভারতের অধিকাংশ চা রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে এবং
কলকাতাতেই রয়েছে। ভারতের যে টি বোর্ড সেটা কলকাতায় রয়েছে। ভারতের সবচেয়ে বেশি কফি চাষ হয় কর্ণাটকে। কর্ণাটকের কুদাগু ডিস্ট্রিক্ট অঞ্চলে সবথেকে বেশি কফি চাষ হয় এবং সবচেয়ে বেশি কফি রপ্তানি হয় চেন্নাই বন্দরের মাধ্যমে। বল উইভিল পোকা, এটা আক্রমণ হয় কার্পাসের উপর। পাট চাষ সবথেকে বেশি নিম্ন গঙ্গা সমভূমিতে দেখা যায়। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি সংখ্যায় কার্পাস বয়ন রয়েছে পশ্চিমাঞ্চলে। স্পেসিফিক্যালি যদি রাজ্য জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে বেশি কার্পাস বস্ত্র বয়ন শিল্প রয়েছে তামিলনাড়ুতে। উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, এবং যেহেতু দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর। ভারতে প্রথম পাট কল তৈরি হয়েছিল রিষড়াতে। অধিকাংশ পাট শিল্প কেন্দ্র গড়ে উঠেছে গঙ্গা নদীর উভয় তীরে। টিস্কো ইস্পাত কারখানা জামশেদপুরে রয়েছে। পূর্ব ভারতে বেসরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র জামশেদপুর। 1907 সালে স্বদেশী আন্দোলনের সময় জামশেদজি টাটা এখানে বেসরকারি উদ্যোগে ইস্পাত শিল্প তৈরি করেছিলেন। ভারতের রুড়ো দুর্গাপুর। ভারতের উপকূল অঞ্চলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। রৌরকেল্লা ইস্পাত কেন্দ্রটি ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে। দুর্গাপুর ইস্পাত কেন্দ্র, এটা জার্মানির সহায়তায় তৈরি হয়েছিল। তামিলনাড়ুর পিরানপুরে রেল কোচ নির্মাণ কেন্দ্র রয়েছে। জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনমে রয়েছে। মোটর গাড়ি শিল্প একটি সংযোজন ভিত্তিক শিল্প। ভারতের বৃহত্তম মোটর গাড়ি উৎপাদন সংস্থা মারুতি উদ্যোগ লিমিটেড, এবং মারুতি কোম্পানির মোটর গাড়ি এটা রয়েছে গুরগাঁও শহরে। সানরাইজ ইন্ডাস্ট্রি, উদীয়মান শিল্প পেট্রোরাসায়ন শিল্পকে বলা হয়, এবং ভারতের প্রথম পেট্রোরাসায়ন শিল্প সেটা তৈরি হয়েছিল মহারাষ্ট্রতে। পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল হচ্ছে মালভূমি অঞ্চল। সামগ্রিকভাবে দেখতে গেলে মালভূমি অঞ্চল, কিন্তু সমভূমি যে পরিমাণ সেটা তুলনামূলকভাবে বেশি। মালভূমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছে এবং বিভিন্নভাবে রয়েছে। পাহাড়ি অঞ্চল তার মধ্যে যুক্ত হয়ে রয়েছে। সেই কারণে মূলত মালভূমি অঞ্চলকে সবসময় বলা হয় না। এককভাবে যদি দেখা হয় তাহলে সেটা কিন্তু সমভূমি অঞ্চল, যার পরিমাণ সবথেকে বেশি। পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে রয়েছে সিঙ্গলীলা শৈলশিরা, এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, এটা কিন্তু এই সিঙ্গলীলা শৈলশিরারই অংশ। এবং মালভূমি অঞ্চলে গোর্গাবুরু পাহাড়ে রয়েছে সবচেয়ে উঁচু অযোধ্যা শৃঙ্গ। তরাই ডুয়ার্স অঞ্চল, এটাকে পৃথক করেছে তিস্তা নদী। তিস্তা একেবারে মাঝ বরাবর প্রবাহিত, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের একেবারে মাঝ বরাবর তিস্তা নদী প্রবাহিত, এবং তরাই ও ডুয়ার্স দুটো অঞ্চলকে ডিভাইড করেছে তিস্তা। উত্তরবঙ্গ সমভূমিতে ল্যাটেরাইট এবং প্রাচীন পলি সমৃদ্ধ অঞ্চল, এটাকে বলা হয় বরেন্দ্রভূমি। প্রাচীন পলি সমৃদ্ধ অঞ্চল, কিছুটা তরঙ্গায়িত অঞ্চল বরেন্দ্রভূমি। সুন্দরবন সক্রিয় বদ্বীপের অংশ। পশ্চিমবঙ্গে বালিয়াড়ি দেখা যায় উপকূলীয় সমভূমি অঞ্চলে। উত্তরবঙ্গের ত্রাসের নদী তিস্তা। দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমানা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে সুবর্ণরেখা। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদী জল লবণাক্ত, কারণ সরাসরি সমুদ্রের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের মাঝে
মাঝে মধ্যে লু বায়ু প্রবাহিত হতে দেখতে পাওয়া যায় একমাত্র মালভূমি অঞ্চলে, কারণ লু হচ্ছে উষ্ণ বায়ু এবং শুষ্ক বায়ু, যার মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না। কিন্তু যখনই উপকূল এবং তার আশপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলে আসে, তখন সেখানে যেহেতু জলীয় বাষ্প থাকে, সে কারণে লু প্রবাহ সাধারণত হয় না। মালভূমি অঞ্চলে সেটা কিছুটা দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পশম বস্ত্রের প্রয়োজন হয় পার্বত্য অঞ্চলে, জলবায়ু সমভাবাপন্ন থাকে উপকূল অঞ্চল। ভারতের সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। বর্তমান ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ। 1956 সালে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়েছিল 1956-তে, এবং অন্ধ্রপ্রদেশ হয়েছিল। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন। ড্রাগন দেশ বলা হয় ভুটান। প্যাগোডার দেশ মায়ানমার। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভুটানের দীর্ঘতম নদী মানস। পোখরা হ্রদ নেপালে রয়েছে। রাজস্থানে পারমাণবিক শক্তি কেন্দ্র কোটাতে রয়েছে। বৃহত্তম তৈল শোধনাগার ভারতের জামনগর। কোডারমা অঞ্চলে প্রধান খনিজ হচ্ছে অভ্র। ভারতে লিগনাইট কয়লার বৃহত্তম খনি তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তামিলনাড়ু রাজ্যে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে কালপাক্কাম। রাজমহল থেকে গঙ্গাসাগরে মোহনা পর্যন্ত গঙ্গার গতিবেগকে বলে নিম্নগতি। মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর। ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয়। দক্ষিণ ভারতের কাশী হচ্ছে মাদুরাই। এশিয়ার রোম দিল্লিকে বলা হয়। ভারতের সবুজ নগরী হল চেন্নাই। হুগলি শিল্পাঞ্চল হুগলি নদীর উভয় তীরে রয়েছে। প্রধানতম শিল্প এখানে পাট। পূর্ব উপকূলের সবচেয়ে বড় হ্রদ সেটা হচ্ছে কোলেরু। চিল্কাকে লেগুন হিসেবে ধরা হয়, মূলত সেটা হ্রদ নয়, এটা কিন্তু মূলত লেগুন, অর্থাৎ সমুদ্রের সাথে যার কানেকশন রয়েছে। করমণ্ডল উপকূলে, এটা ভারতের পূর্ব উপকূলের অংশ। রাঁচি ও হাজারিবাগ মালভূমিকে বিচ্ছিন্ন করেছে সুবর্ণরেখা নদী। চিল্কা হ্রদরা উড়িষ্যা উপকূলে রয়েছে। ইম্ফল উপত্যকা মণিপুরে রয়েছে। মালনাদ এর অর্থ পাহাড়ি দেশ। নীলগিরির দক্ষিণে পালঘাট রয়েছে। নীলগিরির দক্ষিণে পালঘাট গ্যাপ, যেটা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলের পালঘাট গ্যাপ দেখতে পাওয়া যায়। পশ্চিমঘাট পর্বতের মাঝে পালঘাট দেখতে পাওয়া যায়। গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার। রাজস্থানের বালিয়াড়ি মধ্যবর্তী যে হ্রদ, সেইগুলোকে বলা হয় ধান্দো। ছোটনাগপুর সর্বোচ্চ পাহাড় পরেশনাথ। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। কোঙ্কণ উপকূল আরব সাগরে রয়েছে। মালাবার উপকূল কেরালাতে দেখতে পাওয়া যায়। ভারতের মরুভূমি অঞ্চলে রাজস্থান। ভারত শ্রীলঙ্কার মাঝে যে উপসাগর, সেটা হচ্ছে মান্নার উপসাগর। ভারতে অবস্থিত অঞ্চলগুলি প্রাচীনতম শিলা গঠিত হচ্ছে আরাবল্লী পর্বত, প্রাচীনতম শিলা। ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত ডানকান প্রণালী। হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলে পশ্চিমবঙ্গে তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল লাক্ষাদ্বীপে পাওয়া যায়। হিমালয় পর্বতমালার পূর্ব পশ্চিমে 2500 কিলোমিটার বিস্তৃত। গুজরাটের অগভীর জলাভূমিকে বলা হয় দুন। রাজমহল থেকে গঙ্গাসাগরে মোহনা পর্যন্ত গঙ্গার গতিবেগ নিম্নগতি। ভারতে প্রাচীনতম সীমা পাওয়া যায় ঝাঞ্ঝর মালভূমিতে।
ভারতের একটি লবণ হ্রদ সম্বর। কারাকোরাম পর্বতের অবস্থান হিমালয়ের উত্তর দিকে। যেখানে হিমালয় পূর্বে, সেখানে ছিল টেথিস সাগর। ভারতের একটি মৃত আগ্নেয়গিরি ব্যারন। ভারতের পশ্চিমঘাট পর্বত একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। তির্যকচ্যুত অর্থাৎ এটা একটা স্তূপ পর্বত, কিন্তু কিছুটা তির্যকভাবে রয়েছে, হেলে রয়েছে অনেকটা, এই জন্য একে তির্যকচ্যুত স্তূপ পর্বত বলা হয়। পর্বত বিস্তৃত মালভূমির সৃষ্টি হয়েছে ভূ আন্দোলনের ফলে। শুশুনিয়া। শুশুনিয়া একটা ক্ষয়জাত পর্বত। গরিনস্টিন K2 অন্য নাম K2। মরু অঞ্চলের নিম্নভূমিতে যে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় প্লায়া হ্রদ। মেঘালয় মালভূমি একটা ক্ষয়জাত মালভূমি। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। তরাই শব্দের অর্থ পর্বতের পাদদেশের ভূমি। গারো, এটা মেঘালয়ে রয়েছে এবং এর সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। লকটাক হ্রদ, এটা মণিপুর রাজ্যে রয়েছে। পাঁচমারি শৈল শহর, এটা সাতপুরার মধ্যে রয়েছে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা ভি আকৃতির হয়। ভারতের চিম্বা হ্রদের মধ্যে হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড রয়েছে চিম্বা হ্রদের মধ্যে। গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গ গোরক্ষনাথ। ব্যারেন, এই আগ্নেয়গিরিটা রয়েছে আন্দামানে। প্যাট, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। রাঁচি মালভূমির পশ্চিম দিকের অংশ, এটাকে বলা হয় প্যাট। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপের পূর্বভাগ পর্যন্ত বিস্তৃত উপকূল, এটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। সড়ক পথের মাধ্যমে সবচেয়ে বেশি যান চলাচল হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক 7 নম্বর সড়ক, এটা বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং ভারতের মোট সড়ক পরিবহনের 40% জাতীয় সড়কের মধ্য দিয়ে হয়ে থাকে। 1 নম্বর জাতীয় সড়ক দিল্লি অমৃতসর এই দুটি জায়গাকে সংযুক্ত করেছে। প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়ক হচ্ছে NH2। সড়কের দৈর্ঘ্য সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। ভারতে আন্তর্জাতিক সড়কপথ রয়েছে 2টি। জাতীয় সড়কপথ 57, যদিও এটা নতুন তৈরি হওয়ার ফলে কিছুটা পরিবর্তিত হয়েছে। এটি দ্রুত পরিবহন পথ কলকাতা থেকে দুর্গাপুর। ভারতে প্রথম রেলপথ শুরু হয়েছিল 1853-তে। প্রথম রেল চলে বোম্বে থেকে থানে পর্যন্ত এবং দ্বিতীয় রেলপথ শুরু হয় হাওড়া থেকে হুগলি, বা আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল হাওড়া থেকে হুগলি। 1984-তে প্রথম পাতাল রেল পরিবহন শুরু হয় 1984-তে এবং সেই সময় রেলপথের দৈর্ঘ্য ছিল, ভারতের প্রথম যে রেলপথ ছিল বোম্বে থেকে থানে, তার দৈর্ঘ্য ছিল 34 কিলোমিটার। বর্তমানে যেটা 52,000 কিলোমিটার এবং নির্ণীয়মান, যার সংখ্যাটা আরও বেশি বেড়েছে। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া এবং এটা প্রাচীনতম বটে। উৎকৃষ্ট মানের সবচেয়ে বেশি কয়লা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। সবচেয়ে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা। কোরবা, এটা রয়েছে ছত্তিশগড়ে। বৃহত্তম লিগনাইট কয়লার খনি রয়েছে তামিলনাড়ুর নেভেলি। কয়লার একটা প্রধান উপজাত দ্রব্য হচ্ছে ন্যাপথা, যে ন্যাপথা পেট্রোরাসায়ন শিল্পে একটা গুরুত্বপূর্ণ উপজাত এবং প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সবচেয়ে উন্নত মানের যে লৌহ আকরিক সেটা হচ্ছে ম্যাগনেটাইট। সবচেয়ে লৌহ আকরিক রপ্তানি করা হয় ভারত থেকে। ভারতের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। কয়লা খনির নিকটে রয়েছে এরকম একটি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে দুর্গাপুর। ভারতের সবচেয়ে উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প
জামশেদপুরে রয়েছে। বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা রয়েছে বিশাখাপত্তনম। রৌরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র উড়িষ্যাতে রয়েছে। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই ছত্তিশগড় রাজ্যে রয়েছে। লৌহ ইস্পাত শিল্পকে সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয়। মিশ্র ইস্পাত কারখানা, ভারতের একটা মিশ্র ইস্পাত কারখানা হচ্ছে তামিলনাড়ুর সালেম। ভারত স্বাধীন হওয়ার পর দুর্গাপুরে ইস্পাত কারখানা স্থাপিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একমাত্র বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে বিশাখাপত্তনম। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, এটা পশ্চিমবঙ্গে রয়েছে। উত্তরপ্রদেশে একটা ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা রয়েছে বারাণসীতে, এবং এই ডিজেল ইঞ্জিন মেরামত কারখানা রয়েছে পাঞ্জাবের পাতিয়ালা। ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা একটা লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ভদ্রাবতী। প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র 1830-এ পোটানোভাতে তৈরি হয়েছিল। ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র যদি বলা হয় 1830 নাগাদ পোটানোভা অঞ্চলে এটা তৈরি হয়েছিল। ভারতের রেলকোচ তৈরি হয় পেরাম্বুরে। হুগলি জেলাতে মোটর গাড়ি নির্মাণ কারখানা রয়েছে। আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড লৌহ ইস্পাত কারখানাটা রয়েছে ভদ্রাবতীতে। পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র রয়েছে ভাদোদরা। পূর্ব ভারতে বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে হলদিয়া। কুলটি এবং ঝরিয়া অঞ্চলের কয়লার সাহায্যে যান্ত্রিক প্রথায় লৌহ ইস্পাত শুরু হয় উৎপাদন 1885-তে। আসানসোলের কাছে বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1918 সালে। ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প তৈরি হয়েছিল 1923। ব্রিটিশ যুগে পোটানোভাতে লৌহ ইস্পাত কারখানাটা উৎপাদন শুরু হয়েছিল 1830 সালে। শেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা তৈরি হয়েছিল 1973 সালে। জামশেদজি টাটার পরিকল্পনায় ঝাড়খণ্ড রাজ্যে জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয় 1907 সালে। সরকারি উদ্যোগে নির্মিত স্পঞ্জ আয়রন তৈরির কারখানা অন্ধ্রপ্রদেশের কোটাগুডামে রয়েছে। স্পঞ্জ আয়রন তৈরির কারখানা রয়েছে কোটাগুডাম। ভারতে প্রথম জনগণনা হয়েছিল 1872-এ। আদমশুমারি বলা হয়। সেন্সাস, ফার্স্ট সেন্সাস হয়েছিল 1872-এ, এবং 1881-তে নিয়মিত প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়েছে, এবং সর্বশেষ আদমশুমারি হয় 2011-তে। 21-এ সম্ভব হয়নি, এবং তার তথ্য আমরা এখনও কিন্তু প্রকাশিত হয়নি। পৃথিবীতে জনসংখ্যার বিচারে ভারতের স্থান ইউনাইটেড নেশন ঘোষিত বর্তমানে স্থান কিন্তু প্রথম। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনবহুল রাজ্য অবশ্যই উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে, এবং ভারতের জনঘনত্ব 2011 অনুযায়ী সমস্ত ভারতে 382 জন পার স্কোয়ার কিলোমিটার। বিহারের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1102 জন। পশ্চিমবঙ্গে 1029 জন। অরুণাচল প্রদেশের জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লির জনঘনত্ব 11,297 জন প্রতি বর্গ কিমিতে। ভারতে সবচেয়ে কম মানুষ বসবাস করে সিকিমে। সিকিম রাজ্যের মোট জনসংখ্যা 6,07,688। 11 সাল অনুযায়ী জনগণনা টোটাল জনসংখ্যা 121 কোটির কিছু বেশি। জনসংখ্যার তারতম্য অনুসারে ভারতকে 5টা ভাগে ভাগ করা যেতে পারে। জনবসতি ঘনত্ব অনুসারে কেরালা স্থান রাজ্যগুলির মধ্যে তৃতীয়। প্রথম বিহার, দ্বিতীয় পশ্চিমবঙ্গ এবং তৃতীয় কেরালা। ভারতে গত একাদশে এক দশক সময়ের মধ্যে জনসংখ্যা বেড়েছে 18 কোটির কিছু বেশি। ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। পুরুষ বৃদ্ধির হার 17.19, নারী বৃদ্ধির হার 18.62।
12%। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার শতকরা হার 7.55। সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষ অনুপাত 940। সাক্ষর পুরুষ 82.18, সাক্ষর নারী 65.46। আয়তনে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য হলেও মোট জনসংখ্যায় অষ্টম। ভুর, এই মাটিটা উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। ভুর। পটসল নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখা যায়। গ্রানাইট এবং নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটির সৃষ্টি হয়। সবচেয়ে উর্বর মাটি হচ্ছে নদীবাহিত পলি মাটি। তরাই অঞ্চলের মৃত্তিকার অন্য নাম হচ্ছে ভাবর। প্লাবনভূমিতে গঠিত নবীন পলি মাটি, এটাকে বলা হয় খাদার। ভারতের কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি পলি মাটি। মেঘালয় মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় পুরনো মাটি ভাঙ্গার নামে পরিচিত। ল্যাটেরাইট মাটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়। মরু মাটিকে বলা হয় সিরোজেম। কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছিল ব্যাসাল্ট শিলা থেকে। কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে। দোআঁশ মাটিতে বালি কাদার ভাগ সমান থাকে। লোহার ভাগ ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে। ভারতের অন্যতম মৃত্তিকা গবেষণাগার সোদপুরে রয়েছে। উষ্ণ আর্দ্র জলবায়ুতে ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট তৈরি হয়। লৌহ অ্যালুমিনিয়াম বেশি রয়েছে পেড আলফার। চুনের পরিমাণ পেডোক্যাল মাটিতে বেশি থাকে। 2001 সালে মহানগরের সংখ্যা ছিল 35। 11 সালে মহানগরের সংখ্যা ছিল 53। বৃহত্তম মহানগর ভারতে মুম্বাই। গোলাপি শহর জয়পুর। দক্ষিণ ভারতের কাশী মাদুরাই। ভারতে প্রবেশদ্বার মুম্বাই। সবুজ নগরী চেন্নাই। উদ্যান নগরী নাগপুর। পশ্চিম ভারতের কাশী নাসিক। ভারতের রোম দিল্লি। কমলাদ্বীপ শহর নাগপুর। ভারতের প্রসাদ নগরী কলকাতা। হ্রদের শহর হায়দ্রাবাদ। মূলধনের রাজধানী মুম্বাই। চিরবসন্ত শহর বেঙ্গালুরু। প্রাচ্যের ভেনিস আলেপ্পি। ভারতের সুইজারল্যান্ড বেঙ্গালুরু। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। সবচেয়ে পরিচ্ছন্ন শহর বেঙ্গালুরু। ভারতের বিজ্ঞান নগরী বেঙ্গালুরু। দিল্লি যমুনা নদীর তীরে রয়েছে। কানপুর শহর গঙ্গার তীরে রয়েছে। মুশির তীরে রয়েছে হায়দ্রাবাদ। আহমেদাবাদ সবরমতীর তীরে। ভারতের দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড়। লখনৌ শহর গোমতী নদীর তীরে। মহানগর বলা হবে 10 লক্ষের বেশি জনসংখ্যা। জলসেচ সবচেয়ে বেশি যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে সেচখাল। কূপ নলকূপ হবে। ভারতের সবচেয়ে বেশি জলসেচ পাঞ্জাবে হয় এবং দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রচলন বেশি। ভারতের দীর্ঘতম নদীবাঁধ রয়েছে হীরাকুদ। উচ্চতম বাঁধ হচ্ছে ভাখরা। বৃহত্তম নদী পরিকল্পনা ভাখরা নাঙ্গাল। উচ্চতম এটা অ্যাকচুয়ালি তেহরি ড্যাম ভাগীরথী হুগলি। শতদ্রু নদীর উপর রয়েছে ভাখরা নাঙ্গাল। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর রয়েছে হীরাকুদ মহানদী। ম্যাসাঞ্জোর কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদী পরিকল্পনার সাথে যুক্ত। ভাখরা বাঁধের পিছন দিকে 165 বর্গ কিলোমিটার আয়তনে বিশাল জলাধারটির নাম হচ্ছে গোবিন্দ সাগর। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট 1936 সালে হয়েছিল। উত্তরাখণ্ডে রয়েছে। মণিপুরে রয়েছে ভারতে একমাত্র ভাসমান অভয়ারণ্য কেইবুল লামজাও। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জলদাপাড়া অভয়ারণ্যতে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। ঘানা পাখিরালয় এটা রয়েছে রাজস্থানে। বন্য গাধা অভয়ারণ্য গুজরাটের কচ্ছের রানে রয়েছে। কুলিক উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে কুলিক অভয়ারণ্য। দাচিগ্রাম এটা রয়েছে জম্মু কাশ্মীরে। রঙ্গনাথিটু পাখিরালয় কর্ণাটকে রয়েছে। ডেজার্ট ন্যাশনাল পার্ক রয়েছে রাজস্থান। সবচেয়ে বড় লাদাখের হেমিস ন্যাশনাল পার্ক। ভারতের সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক রয়েছে আন্দামান নিকোবরে। পশ্চিমবঙ্গে বাঘ্র প্রকল্প বিশ্ব ঐতিহ্য স্থান সুন্দরবন। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে কেরালাতে। ভ্যালি অফ ফ্লাওয়ার রয়েছে উত্তরাখণ্ডে। গির সিংহ একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায় গির অরণ্যে। নীলগাই এটা রয়েছে পেরিয়ার। সুন্দরবন ন্যাশনাল পার্ক 1984 স্থাপিত হয়েছিল। তামিলনাড়ু ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক
আগে নাম ছিল আন্নামালাই। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতের মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। এর সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর অনলাইন আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।